আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধু আমার, তো আপনাদের মাঝে লাইভে আসার একটা মাত্র কারণ হচ্ছে যে আপনারা অনেকেই আমার কাছে মেসেজ করেছেন যে কিছু মাসআলা জানার জন্য প্রশ্ন করছেন। অনেকেই প্রশ্ন করছেন বিভিন্ন মাসআলা সম্পর্কে। তো সব মাসআলা তো বলার এখন আমারও টাইম নেই, সবসময় লাইভে আসতেও পারে না। তো আপনাদের কয়েকজনের মাসআলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন, তো এই জন্য আপনাদের মাঝে কিছু মাসআলা সমাধান দেওয়ার জন্য আসছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দেব। তো প্রথম নম্বর বিষয় হচ্ছে যে এক ভাই প্রশ্ন করেছেন যে তুমি আমার জন্য হারাম বলার দ্বারা কি তালাক পতিত হবে, এবং দ্বিতীয় আরেকজন প্রশ্ন করছেন যে পাকা চুলে কলপ ব্যবহার করা কিংবা তা উপড়ে ফেলা যাবে কি। আরেকজন ভাই প্রশ্ন করছেন তোমাকে তালাক দিলাম 3 বার বললে কয় তালাক পতিত হবে। তো এক ভাই প্রশ্ন করছেন যে স্বামী মারা গেলে মহিলাদের কি সাদা কাপড় পরিধান করতে হবে, এবং আরেক ভাই প্রশ্ন করছেন যে মোবাইলে মেসেজ করে অথবা ফোন করে তালাক দিলে তালাক হবে কি না। তো অনেকগুলো প্রশ্ন আমার সামনে চলে আসছে, তো এক এক করে ইনশাল্লাহ উত্তর দেব। এক নম্বর হচ্ছে যে তুমি আমার জন্য হারাম বলার দ্বারা কি তালাক পতিত হবে। তো স্বামী রাগের মাথায় স্ত্রীকে যদি বলে তুমি আমার জন্য হারাম, তাহলে কি তালাক হবে। আচ্ছা, উত্তর হচ্ছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাকের নিয়াতে বলে তুমি আমার জন্য হারাম, তাহলে এক তালাকে বাইয়িনা পতিত হবে। পুনরায় তারা যদি ঘর সংসার করতে চায়, নতুন করে মহর ধার্য করে বিবাহ করতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু এক তালাক হয়ে গেছে, তাই ভবিষ্যতে স্বামী শুধু 2 তালাকের অধিকারী থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কখনো যদি 2 তালাক দেয়, তাহলে পরবর্তীতে এটা বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন নতুন করে বিবাহের মাধ্যমে একে অপরের জন্য হালাল হবে না। তবে তালাকের নিয়াতে না বললে তালাক কার্যকর হবে না, কেননা এটা ইঙ্গিত সূচক বাক্য দ্বারা তালাক দেওয়ার ক্ষেত্রে নিয়ত থাকা আবশ্যক। আর যদি স্ত্রী সহবাস হারাম করার নিয়াত হয় অথবা কোনো নিয়াত না থাকে, তাহলে এটি কসম হিসেবে গণ্য হবে। অথবা স্বামীর সাথে মিলিত হওয়ার পর কসমের কাফফারা দিতে হবে। কসমের কাফফারা হলো 10 জন দরিদ্র ব্যক্তিকে 2 বেলা খাবার খাওয়াবে, অথবা 10 জন দরিদ্র ব্যক্তিকে 1 জোড়া করে কাপড় দিবে। যদি এভাবে কাফফারা আদায় করা সমর্থন না থাকে, তাহলে লাগাতার 3 দিন রোজা রাখবে। এটা ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড 375 নম্বর পৃষ্ঠায় আছে। এখন আসেন আমরা কোরআনে কারীম থেকে কিছু আয়াত পড়ি যে আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন। তো কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি নিজ স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করেছেন কেন। আল্লাহ অতি ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তোমাকে শপথ হতে মুক্তি লাভের
ব্যবস্থা করেছেন। তো আল্লাহ তোমাদের সহায় হোক, তিনি হচ্ছে প্রজ্ঞাময়, সর্বোচ্চ প্রজ্ঞাময় আল্লাহ তাআলা। সূরা তাহরিম আয়াত নম্বর 1 এবং 2। এবং আমরা এদিকে একটা হাদিসে পাচ্ছি যে সুনান নাসাঈর হাদিস 3959 নম্বর হাদিসে আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি দাবী ছিল, যার সাথে মানে বাদী ছিল, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিম মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন। এটা একটু আগে তো আয়াতটা পড়লাম, তো এটা হাদিস এবং আল্লাহ তাআলা বলছেন। এবং আমরা 3 নম্বর আরেকটা দলিল পাচ্ছি এখানে, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা লিখিত রূপে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে নিজের জন্য হারাম করা সিদ্ধান্ত করতেন যে তা কসম সাব্যস্ত হবে, তার কাফফারা আদায় করতে হবে। এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। এবং 4 নম্বর আরেকটা হচ্ছে সূরা মাইদা, আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আল্লাহ তোমাদেরকে তোমাদের অনর্থক শপথের জন্য পাকড়াও করবেন না, কিন্তু তোমরা যে শপথ পরিষ্কারভাবে করে থাকো সেজন্য তিনি তোমাদেরকে পাকড়াও করবেন। সুতরাং তার কাফফারা হলো 10 জন মিসকিনকে মধ্যম ধরনের খাদ্য দিবে, যা তোমরা তোমাদের পরিবারদেরকে খাইয়ে থাকো, অথবা তাদেরকে বস্ত্র দান করবে কিংবা একজন গোলাম আজাদ করবে। তবে কারোর কাছে যদি এই জিনিস না থাকে সে 3 দিন রোজা রাখবে। এটা তোমাদের শপথের কাফফারা। যখন তোমরা শপথ করবে তো তোমরা এটাই করবে যে লাগাতার 3 দিন রোজা রাখবে যদি না পারো। এবং আমাদের দ্বিতীয় আরেকটা মাসআলা আমাদের সামনে ছিল। এক ভাই প্রশ্ন করছিল যে আসসালামু আলাইকুম, মাথার চুল পেকে গেলে সেই চুল পড়লে বা উপড়ে ফেললে কিংবা কলফ দ্বারা কালো করা জায়েজ আছে কিনা। তো কারো অসুস্থর কারণে বা অল্প বয়সে যদি চুল পেকে যায় সেই ক্ষেত্রে সাদা চুল উপড়িয়ে ফেলা কিংবা কালো কলফ ব্যবহার করা জায়েজ আছে। হাদিসে যে কালো কলফ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এর মূলত কারণ মানুষের সামনে বয়স গোপন করা এবং মানুষকে ধোঁকা দেওয়া। যুবকদের ক্ষেত্রে ধোঁকায় এটা দিকটি যেহেতু উপস্থিতি, তাই যতটুকু ফুকাহায়ে ইকরাম যুবকদের জন্য কালো কলফ জায়েজ হওয়ার মত দিয়েছেন। তবে বয়সের কারণে যদি কারো চুল
পেকে যায় তাহলে সেই পাকা চুল উপড়ানো বা তাতে কালো কলফ ব্যবহার করা এটা নাজায়েজ এবং গুনাহের কাজ। তবে সব অবস্থায় মেহেদি ব্যবহার করে চুল দাড়ি লাল করা উত্তম। অবশ্যই কেউ চাইলে বৃদ্ধ বয়সে কালো কলপ ছাড়া অন্য কোনো কলপ ব্যবহার করতে পারবে। এটা ফাইজুল কদিরের মধ্যে আছে, ইমদাদুল আহকামের মধ্যেও আছে এই ফতোয়াটা। এবং আমরা একটা হাদিস নিই, হাদিস মুসলিম শরীফ এর হাদিস 5331 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 4204 নম্বর হাদিস। হাদিসটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন যখন আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো, তখন তার মাথার চুল ও দাড়ি সাগামা, এক প্রকার সাদা ঘাস এর মতো সাদা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একে কালো রং ব্যতীত অন্য যে কোনো রঙে রঞ্জিত করো। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এটা সহিহ হাদিস। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্য পরিবর্তনের সবচেয়ে উত্তম রং হলো মেহেদি এবং কাতাম, এটা হচ্ছে কালসে লাল রঙের এক প্রকারের ঘাস। আমরা বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে পাচ্ছি, বুখারী শরীফের 3462 নম্বর হাদিস এবং সুনান আবু দাউদের 4203 নম্বর হাদিস এর মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি ও নাসারা হিজাব ব্যবহার করে না, কাজেই তোমরা তাদের পরিবর্তে কাজ করবে, অর্থাৎ চুল দাড়িতে হিজাব বা রং ব্যবহার করবে। এবং আমরা আরেকটা হাদিস পাচ্ছি যে সুনানে ইবনে মাজাহ হাদিস 3721 নম্বর হাদিস, আমর ইবনে শুআইব তার পিতা আর থেকে উনি বর্ণনা করতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল উপড়ানো নিষেধ করেছেন। তিনি বলেছেন, এটা হলো মুসলমানের নূর। এটা হলো কি, তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে পাকা চুল এটা হলো মুসলমানের নূর। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা শুনছেন, এই জন্য বলছেন যে এটা নিষিদ্ধ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা কবুতরের বুকের মতো কালো রঙের খিজাব লাগাবে, তারা জান্নাতের ঘিরানও পাবে না। তো এটা আপনাদের প্রশ্ন ছিল। এবং 3 নম্বর প্রশ্ন, যে তোমাকে তালাক দিলে 3 তালাক বলে প্রতীত হবে কিনা। তো এটা আগামী কোনো লাইভ ইনশাআল্লাহ বলা হবে।